আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মৎস্য শিকারী ভাইয়েরা, আশা করি আমার আল্লাহ আপনাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। টাঙ্গাইলের দুইজন অভিজ্ঞ শিকারী দুজনে দুইটি বড় মাছ রেট দিয়েছেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি গিয়েছিলাম টাঙ্গাইলে। এই পুকুরটার মধ্যে মাছ ধরে খুবই আনন্দ উৎসব করা যায়, কারণ সর্বোচ্চ সাইজের মাছ সর্বনিম্ন 3 কেজি, সর্বোচ্চ 20 কেজি। তো আমার মাছ আর ভিডিও করার মতো কোনো লোক নাই। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এই সামসে ভিডিওগুলো করেছি। তো মাছ ধরে আলহামদুলিল্লাহ খুবই এনজয় করেছি, আনন্দ উৎসব করেছি জায়গায় মাছটা ধরে। সব সাইজের মাছ, আমার বিগ সাইজের 2টা কাতল এবং আর 2টা মাছ দেখতে পারি নাই। তো 2টা কাতল কীভাবে বললাম, সেটা হচ্ছে আমার সুতাগুলো ছিঁড়ে গেছিলো, অন্য এক জায়গায় উঠছে। তো আমার কাঠি এবং আমার বড়শিতে আমি চিনতে পেরেছি যেটা আমার মাছ। আর একটা মৃগেল এবং একটা রুই নিয়ে আমি অবশেষে আশা লাগছে। আসলে মাছ হচ্ছে ধরা বড়শিতে একটা শৌখিন বিষয়, আর একটা ভাগ্যেরও বিষয় আছে। ভাগ্যে আল্লাহ পাকে যা লিখে রাখছেন তাই হবে। আর এই পুকুরটাতে একটা কাতল মাছ, এই পুকুরটাতে এই খেলাটাতে মাছ এক সাইডে বেশি হয়েছে, বেশি বলতে অতিরিক্ত বেশি হয়েছে। আরেক সাইডে মাছ একটু কম হয়েছে। অন্য অন্য খেলাতে যে সাইডে মাছ বেশি হয়, এবার এই সাইডে মাছের পরিমাণটা কম হয়েছে। আর এখানে ডিম রুটের খেলা, 2 কাটা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, 3টি রড ব্যবহার করা যায়। আবার নতুন করে মাছ দেওয়া হচ্ছে, সম্ভাবনা এই মাসের লাস্টের দিকে খেলা হবে। আমার আইডিয়া অনুসারে টিকিটের মূল্য 20,000 টাকা থাকবে। যে বড় একটা রুই মাছ উঠেছে, অনেক মানুষ সিরিয়াল ধরে গেছেন, বেশ সাইজের একটা রুই। আর আমি জায়গায় বিন্নি ব্যবহার করছিলাম। দুঃখজনক বিষয় হচ্ছে আমি যে লেয়ারটা এসেছিলাম, ওই লেয়ারটা ছিল আপ ডাউন, মানে উচ্চ নিচু জায়গা। একবার পাতনা ডুবে যাচ্ছে, একবার পাতনা ভেসে যাচ্ছে। যাই, তারপরও সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আনন্দ উৎসব করেছি। আপনারা যারা যেতে চান যেতে পারবেন নিঃসন্দেহে। সব বড় মাছ সর্বনিম্ন 3 কেজি, সর্বোচ্চ 20 কেজি আমার জানা মতরে। তো মাছ ধরে আনন্দ উৎসব করা যায়, সবচেয়ে বড় কথা যেটা, মাছ ধরে আনন্দ উৎসব করা যাচ্ছে। এদিকে আরেকটি মাছ খেলাচ্ছেন, মানে একের পর এক মাছ হচ্ছে, খুব ভালো সাইজের মাছ। আর অনেকেই বিন্নি টুপ সম্বন্ধে জানতে চাচ্ছেন, বিন্নি টুপের রেসিপি জানতে চাচ্ছেন। আসলে রেসিপি বলতে কিছু নাই, বিন্নি ভাতটা রান্না করাটা মেন। আর এটা কীভাবে প্রসেসিংটা করতে হয়, মানে লেইটা কীভাবে বানাইতে হয়, প্রথম কথা হচ্ছে রান্না করা, দ্বিতীয় কথা হচ্ছে লেই কীভাবে বানাইতে হয়। লেইটা বানাইতে হচ্ছে আম্বল দিস্তার প্রয়োজন। আম্বল দিস্তা বলতে আম্বল লাগবে, আর হচ্ছে একটা বাটি হইলে হবে, একটা বাটি আর একটা লাঠি। আপনি পাড়ায় অ্যাডারে কাদা কাদা বেনে তারপর তুলা দেবেন, এটারই কাজ, আর কোনো কাজ নাই লেই বানাতে গিয়ে। এই যে আরেকটা বিগ সাইজের কাতল মাছ। এখানে যাই মাছ হিট হয়েছেন সবই বিগ সাইজ। ওনারা মাছ 1107 পিস মাছ দিয়ে খেলা দিয়েছিলেন, আবারও 1107 পিস মাছ দিবেন। মাছটা ভালো একটা সাইজের কাতল মাছ। তো আমিও ইনশাল্লাহ যাব। অনেকেই বিন্নির জন্যে আমাকে ফোন দেন, হচ্ছে টাঙ্গাইলের একদম নাম করা একজন শিকারী শেখ শাহিন, অনেকে চিনেন ওনাকে। উনি একটি মাছ অনেক সময় ধরে খেলাচ্ছেন, লাস্ট টাইম ভিডিও করতে আসলাম। তো সকলেই বিন্নি বিন্নি নিয়ে লাফালাফি। বিন্নি চালটা কিন্তু অনেক প্রকার আছে, আমি বারবারই আমার প্রতিটা ভিডিওতেই বলে থাকি, আদৌ আমি বলি। তো
খালি সাদা বিন্নি হইলেই হবে না, সাদা বিন্নিটা আমরা সবাই সাদা বিন্নি নিয়ে পাগল, কিন্তু সাদা বিন্নি হইলেই হবে না। সাদা বিন্নিটা হচ্ছে যাক, বেশি একটা কথা বলবো না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর যে জায়গায় যান দোয়া করি আল্লাহ যেন সকলকেই ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং ফিশিং করতে গেলেও যেন ভালো একটা সফলতা অর্জন করে আসতে পারবেন। আমি অবশেষে একটা কথাই বলবো, বিন্নি ব্যবহার করেন, রেজাল্ট পাবেন।